হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কি অবস্থা, সবার কেমন আছেন? আমি পাপড়ি আপনাদের সাথে আছি। চলে আসলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আমার ভিডিওটা ছিল গতকালকের। আমি গতকাল একটু দই বসিয়েছিলাম। তো আমি কিভাবে দই বসিয়ে থাকি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা নিলাম। দই বসানোর জন্য আমি এখানে 1 লিটার প্রাণ দুধ নিয়ে নিয়েছি। আসলে এই দুধগুলা খুবই ঘন হয়, সেজন্য আমি সবসময় এই দুধগুলো দিয়ে প্রাণ দুধগুলা দিয়ে দই বসিয়ে থাকি। ঘনত্ব অনেক বেশি জাল করতে হয় না। তারপরও আর একটু গুঁড়ো দুধ, চিনি, একটু করে লবণ এগুলা দিয়ে ভালো মতো ফুটিয়ে নিচ্ছি। আর একটু ঘন করে নিচ্ছি, তেমনটা ঘন করতে হয় না, আসলে এগুলা ঘনত্ব অনেক বেশি। তারপর আর একটু ফুটিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে ভালো মতো। আসলে সব সময় আমি এই দুধগুলা দিয়ে বানিয়ে থাকি, খেতে অনেক সুস্বাদু হয় দইগুলা। দেখেন তো আস্তে আস্তে আমার দুধগুলা ফুটে যাচ্ছে ভালো মতো, আর একটু ঘন করে নিচ্ছি। তো এখানে দই বসানোর জন্য আমি 6-7টা গ্লাস নিয়ে নিছি। তো এখানে 1 কাপ নিছি দই বীজ, মানে মিষ্টি দই নিছি একটা ছোটো কাপ। আর আমার দুধগুলা নামিয়ে রাখছি একটু ঠান্ডা হওয়ার জন্য। তো দই বসানোর সময় যদি আপনারা এভাবে একটু একটু করে গ্লাসে বা যে কোনো পাত্রে বসান না কেন, মাটির হাঁড়ি, প্লাস্টিকের, তো সবটাতে একটু একটু করে যদি দই এভাবে লাগিয়ে দেন তাহলে আপনাদের মানে দইটা ভালোভাবে বসবে। আমি সব সময় এরকম করে থাকি, একটু একটু করে দই লাগিয়ে দিই গ্লাসে করে। আমার আসলে গ্লাসে করে বানাতে ভালো লাগে, একটা একটা করে গ্লাস খেতে খুবই ভালো লাগে বাসার মধ্যে। এমনি মাটির হাঁড়িতেও বসাই, প্লাস্টিকের যে কোনো পাত্রে বসবে দই। বসানোর আগে এরকম যদি একটু করে লাগাই দেন তাহলে দইটা অনেক সুন্দর মতো বসে যায়, অনেক ভালো লাগে। সেজন্য একটু একটু সব গ্লাসে লাগিয়ে নিচ্ছি আমি, দইটা ভালো মতো বসবে। তো আমি আস্তে আস্তে করে সবগুলাতে আমি লাগিয়ে নিচ্ছি। এভাবে লাগালে আসলে একদম মানে ফেল হবে না, যে কারো দই বসবে সুন্দর মতো একটু একটু যদি লাগিয়ে দেন চারপাশে। তো আমি সবগুলাতে লাগিয়ে নিলাম দই। এই যে দেখেন গ্লাসে একটু একটু মালিশ করে দিচ্ছি, অনেক সুন্দর করে লাগাই দিছি দইগুলা। এরকম করে যদি আমি দই বসাই আমার দইগুলো অনেক সুন্দর হয় মাশাআল্লাহ করে। তো এখন আমি কুসুম দুধের মধ্যে দই বীজগুলা ঢেলে নেড়ে ছেড়ে গ্লাসে ভরে নিব। তো দেখেন গ্লাসে নিয়ে নিছি, আমার 7টা গ্লাস হয়েছে 1 লিটার দুধ দিয়ে। তো এখন আমি 8 ঘন্টার জন্য রেখে দিব এগুলা। তো অবশেষে আমার দইয়ের ফাইনাল লুক 8 ঘন্টা হয়ে গেল। 8 ঘন্টা পর আমি 1 ঘন্টার জন্য ফ্রিজেও রেখেছিলাম, নর্মাল ফ্রিজে। দেখেন দইগুলা সুন্দর মতো সেট হয়ে গেছে, উল্টালে পাল্টালেও পড়তেছে না। আসলে অনেক সুন্দর মতো বসে গেছে এই দইগুলা, অনেক মজা হয়। আমি তো সবসময় বানিয়ে থাকি, আপনাদের সাথে তেমনটা শেয়ার করা হয় না। তো আজকে চিন্তা করলাম আমি কিভাবে বানাই আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি। তো আমার দই বানানোটা কেমন হয়েছে দেখতে আসলে কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের সামান্যটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন। তো আমার আজকের ভিডিও এখানে শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।